শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকদিন পরেই এরা আসলে, বেশ কিছুদিন হয়েছিল যে গেটের বাইরেই থাকতো, আর এখন দেখছি যে না, একদম আজকে আবার চলে এসছে ঘরের সামনেই। অন্য সময় মাঝখানে একটু কদিন দেখছি এদিক ওদিক ছিল, আর দেখো শোনা বাবা এখন ঘুমাচ্ছিল। ওকে আজকে স্কুলে পাঠায়নি, 2 দিন হয়ে গেল স্কুল ছুটি করে দিয়েছি। আর এখানে না ওর একটা খেলনা ছিল, পড়লো মামা এই জামা কাপড়ের মধ্যে আমার একটা খেলনা লুকিয়ে গেছে, সেটাই আমি খোঁজার চেষ্টা করছি যে যদি পাওয়া যায়। আর ছোট্ট তো কী বলো তো, এই যে সেই ছোটো ছোটো গাড়িগুলো আছে না, ওর চাকা আছে। আর এখানে দেখো জল পড়ে গেছে, আমি ভাবলাম যে ওই গাছে জল দিয়েছে তো সেই টব থেকে উপচে পড়ে গেছে, তাই ভাবলাম যে ঘরটা সে গলিটা ধুয়ে নেবো, ঠিক আছে কোনো ব্যাপার না, জামা কাপড়গুলো আগে মেলে দিই। জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে ধুলে পড়ে না, তাহলে আর ওই পাটা দিলে অত কাদা কাদা হয় না, সে কারণেই আগে জামা কাপড়টা মেলে নিয়ে তারপরে আমি এসে করলাম। আর এদিকে বাসনগুলো জমেছিল রাতে, তো আমি মাজিনি, আর কালকে দুপুরেও আমি বাসন মাজিনি, জানো তো, সেই রেখে দিয়েছিলাম। ওর একটু শরীরটা খারাপ জন্যই আমার আর ইচ্ছা করছিল না, নিজেরও ভালো লাগছিল না, নিজেরও শরীরটা খারাপ। তোমরা আমার গলার ভয়েই বুঝতে পারছো যে আমারও শরীরটা ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ আছে, ওই কারণেই না ভালো লাগছিল না। আর কেমন যেন মনে হয় চুপ করে শুয়ে থাকি, কোনো কথা না বলে শুধু চুপ করে শুয়ে থাকতে পারলে ভালো লাগে, কিন্তু তার কি আর উপায় আছে? এটা কারোরই উপায় থাকে না। দেখো যখন বিয়ের আগে একরকম থাকে মানুষ, তখন তো আমার মাও কত কষ্ট করেছে, তাই না? সে মায়েরা এরকমই হয়। আর মায়েরা কি, বাড়ির বউরাই কি, আর ছেলেরাই কি, ছেলেদেরও অনেক সময় শরীর খারাপ থাকলে দেখবে তবুও অফিস কাছারি করতে হবে, তোমাকে বাইরের কাজে যেতেই হবে, যেটা যার কাজ সেটা তাকে করতেই হবে। দেখো করলে কাজ আছে, কাজ না করলে কাজ নেই। আমার মা বলতো, জানো তো, যে কাজ করলে অনেক কাজ, কাজ না করলে কোনোই কাজ নেই। আর আজকে আমি সে থালাটার মধ্যেই আটাটা সকালবেলা মেখেছিলাম, কেন বলো তো, কারণ ওই থালার মধ্যে করে চেলেছিলাম, তো ওই কারণেই ভাবলাম যে যাই আটাটা থালার মধ্যেই মেখে নিই। এখানে দেখো একটু লতি বসিয়েছি, এটা কচুলতি একটু ভেজে নিয়েছিলাম, তারপরে একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলা কিছুই না, ওই কাঁচা লঙ্কার মধ্যে থেকে পাকা লঙ্কাগুলো। আর ওখানে শোনা আমাকে একটুখানি ভাত দিয়েছিলাম, ও কিছুই খেতে চাইছে না, তারপরে বললো মামা একটু ভাত দাও। ওই এঁচড় দিয়ে না ভাত খেতে পছন্দ করে, সেই কারণে একটু এঁচড় দিয়ে ভাত করলাম। আর আজকে একটু ঝাল ঝাল করার চেষ্টা করছি, সব রান্নাগুলোই জানি না কি এইটা আজকের জন্য না, এটা আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এগুলো কেটে নিচ্ছি, এগুলো রেখে দেবো। এগুলো সকালবেলা কেটে রান্না করতে অনেকটা সময় লাগে। এদিকে দেখো রান্না হয়ে গেছে ভাত, এদিকে আছে সেই লতিটা মনে হচ্ছে খুব সুন্দর হবে। আর এদিকে ডাল করেছি, ডালটা আজকে টক ডাল করিনি, এমনি নর্মাল করেছি। আর এখানে মাছের ঝাল করেছি। আর বিকালবেলা আমরা ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি চলে গেছি, কারণ এসে এবার কাজটায় যেতে হবে, তো ওই কারণেই সোনা বাবাকেও বললাম যে চলো আর লেট করো না, আমরা তাড়াতাড়ি করে চলে যাই। আর ও দেখো কত খুশি হয়েছে, আজকে একটু ঘুমটা ভালো হয়েছে, শরীরটাও একটু ভালো আছে, ওই কারণেই। আর এখানটায় না আমাদের একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি, ফোনে বলেছিল 6টা, কিন্তু আমি না শুনেছিলাম প্রথমে বলেছিল 5:30, তারপরে বলেছে 6টা। আমি ওই কারণেই না 5:30টাই মাথায় ছিল, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এখন দেখো এসে অনেকটা রাত হয়ে গেছে, এসেছি এখন 9টা বাজে, এখন ভাতটা বসাবো। এদিকে সোনা বাবারও খিদে পেয়ে গেছে, আসার সময় একটুখানি চিপস নিয়েছিল, আমি বললাম যে তাহলে তুমি চিপসটা খাও, আমি ততক্ষণে ভাতটা করি, সেটাই আমি ওকে বলছিলাম, কিন্তু ও কি শোনে, ও পেয়েছে ভাতের খিদে। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা